হ্যালো, কোথায় তুমি? আমি তো কাজ করছি। ও আচ্ছা, শোনো, আমার ফোনে ব্যালেন্স শেষ আর আমার কাছে কোনো টাকাও নেই। তুমি কি আমাকে একটু রিচার্জ করে দিবে? এখনই রিচার্জ করে না দিলে আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করলেও আমি তোমাকে ফোন করতে পারবো না। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। তোমার মুখে সবসময় একই কথা থাকে নাকি? তাড়াতাড়ি দাও রিচার্জ করে, না হলে আমি তোমাকে ফোন করতে পারবো না। দেখো, তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? আমার কাছে টাকা থাকলে কি আমি তোমাকে না করতাম না? আমি বুঝি, কিন্তু তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি রিচার্জ করে না দিলে কে রিচার্জ করে দিবে? প্লিজ দাও না রিচার্জ করে। কিন্তু ধুস। সাহেব, আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। ওষুধ কিনতে হবে। আজকে যদি কিছু টাকা দিতেন। দীপ্ত, তুই না গতকালই টাকা দিলি, আজ আবার টাকা চাইছিস? না, এই মাসে অনেক টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিস, আর কোনো টাকা পাবি না। যা গিয়ে কাজ কর। দেখুন না সাহেব, যদি অল্প কিছু দেওয়া যায়। বললাম না তোকে, কোনো টাকা পাবি না, গিয়ে কাজ কর, নাহলে কিন্তু কাজ থেকেও বের করে দিব। সাহেব দেখ, যা গিয়ে কাজ কর। আমি তোমাকে এত করে বললাম, তুমি তারপরে আমার ফোনে রিচার্জ করে দাওনি। তুমি কি আমাকে ভালোবাসো না? যখনই টাকার কথা আসে তখনই তোমার রূপ পাল্টে যায়। বিরক্ত হয়ে গেছে আমি এখন। আরে বিরক্ত তো হয়ে গেছে আমি তোমার সব পূরণ করতে করতে। কখনো রিসার্চ, কখনো শপিং, কখনো বা দামি মোবাইল ফোন। তুমি এক মাসে যে টাকা খরচ করো তা দিয়ে আমার সারা বছর চলে যায়। আমি হেল্পারই করি, মাত্র 400 থেকে 500 টাকা দিনে রোজগার আমার। আমি এই দিয়ে তোমার কত কিছু করবো। এসব কথা যদি আগে বলতে তাহলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না। ও, তার মানে আমার কাছে টাকা না থাকলে তুমি আমাকে ভালোবাসবে না? না, যেখানে টাকা থাকে সেখানেই ভালোবাসা থাকে। যাচ্ছ কোথায় তুমি? তোমার থেকে দূরে, সারা জীবনের জন্য। আজকের পর থেকে তুমি আমার সাথে আর দেখা করবে না। তুমি গরিব, সারা জীবন গরিবই থাকবে। ভিখারি কোথাকার। আমি গরিব সেটা আমি জানি, কিন্তু তুমি যা বলো সেই ইচ্ছা তো আমি পূরণ করি, তাই না? পূরণ করতে, কিন্তু এখন আর করো না। সরো তো। আমি যেদিন থেকে দীপ্তকে ছেড়েছি তারপর থেকে না কোথাও ঘুরতে যেতে পারছি আর না শপিং। এক কাজ করি, দীপ্তর সাথে আবার প্যাচ আপ করে ফেলি। ওর টাকার সমস্যা থাকতে পারে, কিন্তু আমার জন্য খরচ তো করে। যাই ওর কাছে। শোন দীপ্ত, তুই এই মাসে আর একটা টাকাও পাবি না, তোকে আরো 2 মাস কাজ করতে হবে, তারপর তুই টাকা পাবি। কিন্তু কেন স্যার? কারণটা বুঝতে পারছিস না? কতগুলো টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিস। যা গিয়ে কাজ কর। ও আচ্ছা, উনি তাহলে এই গরিবটার সাহেব। এবার থেকে তাহলে ওই গরিবটাকে নয়, ওর সাহেবকেই পটাবো। এই তুই ওদিকে গিয়ে দেখ তো কাজ কত দূর। জি সাহেব, দেখছি। যাই তাহলে, এখন থেকেই কাজটা শুরু করে দিই। ইউজ মি। হ্যাঁ, ইয়েস প্লিজ। আসলে আমি না অনেকদিন ধরে আপনাকে ফলো করছি। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আর আপনাকে এখানে বসে থাকতে দেখি, কিন্তু আপনাকে কখনো বলার সাহস হয়নি। আমি না আপনাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ না করবেন না। আমি না আপনাকে অনেক ভালোবাসি। না না, না কেন পাবো? আমিও তো তোমাকে ভালোবেসে ফেললাম। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা? হ্যাঁ, নিন। 01920। কি, তুই আজ এত দেরি করে আসলি কেন? সাহেব একটু কাজ ছিল তাই। আচ্ছা ঠিক আছে, কাজ কর গিয়ে। আচ্ছা তুমি একটু বসো, আমি কথা বলেই আসছি। হ্যালো। এসব কি শুরু করেছো তুমি? এগুলো কোন ধরনের নতুন নাটক? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই কাকে কি বলছিস? তুই জানিস আমি তো সাহেবের জিএফ। আমার সাথে ঠিক করে কথা বল। আমি তো সাহেবের জিএফ, মানে তুই আমারও চাকর। নিজের খরচ চালানোর জন্য এখন ওনাকে ফাঁসাচ্ছিস? তোর লজ্জা করে না এসব করতে? এতটা নিচে নেমে গিয়েছিস তুই? হাত ছাড় আমার, আমি বলছি আমার হাত ছাড়। শালা তোর এত বড় সাহস, তোমার গার্লফ্রেন্ডের হাত ধরিস? ওঠ, এক্ষুনি পায়ে মাপ চাইবি। সাহেব, বাচ্চা। আমার কথাটা একটু শুনুন। বেবি ওর কোনো কথাই শুনবে না, মারো ওকে। সাহেব, আপনি ওর কোনো কথাই শুনবেন না। ও একটা নিচু জনের মেয়ে। আজ তো তুই সব সময় তো প্রেম করলিস। সাহেব, সাহেব আমার সাহেব আমার কথাটা শুনুন। বেরিয়ে যা এখান থেকে। আজকের পর থেকে তোর মুখ যেন আমি না দেখি।
তুই যেখানে কাজ করতে যাবি সেখানেই তোর নামে আমি খারাপ কথা বলে দেবো। কোথাও কাজ পাবি না তুই, তখন দেখবি আমার কি পাওয়ার। না সাহেব, এমন কাজ করবেন না, তাহলে আমি কোথাও কাজ পাবো না, আমি না খেয়ে মারা যাবো। দয়া করুন সাহেব। তুই এটারই যোগ্য, গরিব কোথাকার। গরিব হয়ে জন্মেছিস, গরিব হয়ে মরবি। কত নির্লজ্জ দেখো, এত কিছু বলার পরেও যাচ্ছে না।